হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব Xiaomi 12 Pro এই ফোনটি নিয়ে। আর এই ফোনটির কিছু হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকবে স্ন্যাপড্রাগনের 8 Gen 1 প্রসেসর। এই ফোনটিতে আরও থাকবে 120 Hz রিফ্রেশ রেটের ফুল HD প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে এবং 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই সব বিষয় নিয়েই ফুল ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন দিয়ে Xiaomi আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা, সামনে থাকবে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। আর এই ফোনটিতে ব্যবহার করা হবে কার্ড ডিসপ্লে। সিকিউরিটি হিসেবে এই ফোনটিতে দেওয়া হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। মার্কেটে ফোনটি পাওয়া যাবে 4টি কালার ভেরিয়েন্টে। এই ফোনটিতে আপনি আরও পেয়ে যাবেন ইউএসবি টাইপ সাপোর্ট। তবে এই ফোনটিতে কোনো 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক পাবেন না। তো আমার কাছে মনে হয়েছে ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। এই ফোনটির ডিসপ্লেটা হলো 6.73 ইঞ্চি মাপের ফুল HD প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হলো 120 Hz। আর এই ফোনটির ডিসপ্লেটা হলো মোটামুটি বড় একটি ডিসপ্লে। আপনারা যারা মোবাইলের মাধ্যমে অনলাইন ক্লাস করেন, প্রচুর পরিমাণে মুভি দেখেন এবং গেমিং পারফরমেন্স করতে ভালোবাসেন, তাদের জন্য এই ডিসপ্লেটা হতে যাচ্ছে একটি দুর্দান্ত ডিসপ্লে। আর এই ডিসপ্লেটা হলো একটি HDR10+ সাপোর্টেড ডিসপ্লে। এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও এক কথায় দুর্দান্ত, যার পিক ব্রাইটনেস হলো 3000 নিটস। তো আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এবার আমরা এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আলোচনা করব। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের। ফোনটিতে থাকতে যাচ্ছে 50 মেগাপিক্সেলের একটি মেসিভ আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে থাকবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনে ক্যামেরা দিয়ে ফুল HD প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া একটা ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর আমাদের সাধারণত প্রয়োজন হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। আর এই ফোনটির সামনে পিছনে ব্যবহার করা হবে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 1 প্রসেসর, যার পারফরমেন্স এক কথায় দুর্দান্ত। এই ফোনটিতে আপনি গেমিংয়ের জন্য পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এসপার 9-এর পাশাপাশি সব ধরনের হাই গ্রাফিক্সের গেমগুলো স্মুথলি প্লে করতে পারবেন। আর আউট অফ দ্য বক্স হলো অ্যান্ড্রয়েড 12 এবং MIUI 30। এই ফোনটির র্যাম হলো 8GB এবং 12GB, আর রম হলো 128GB এবং 256GB। ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি হলো 4600 mAh এর ব্যাটারি। বক্সে প্রোভাইড করা হয়েছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবার আমরা এই ফোনটির প্রাইস কত হতে পারে এই নিয়ে আলোচনা করব। এই ফোনটির প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে আশা করা হচ্ছে 55,300 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশি মার্কেটে পাওয়া যাবে 70 থেকে 80,000 টাকায়। তো আমার কাছে মনে হয়েছে এই বাজেটে এই ফোনটি একটি দুর্দান্ত ফোন হতে যাচ্ছে ফ্ল্যাগশিপ ফোন হিসেবে। এই ফোনটিতে যেমনি থাকবে দুর্দান্ত গেমিং প্রসেসর, তেমনি থাকবে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি। আর ওভারঅল বিবেচনা করলে এই ফোনটি আপনার জন্য একটি বেস্ট চয়েস হতে যাচ্ছে। আর এই ফোনটি আপনাকে প্রাইস অনুযায়ী যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।